আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বর্তমান সময়ে সকল স্মার্টফোনগুলোর প্রাইসটাই কিন্তু হাই হয়ে গিয়েছে। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 14,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে বেস্ট একটি স্মার্টফোন নিতে চাচ্ছেন, বিশেষ করে আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে অবশ্যই ইনফিনিক্স হট 12 স্মার্টফোনটি কিন্তু আপনার জন্য সবচেয়ে সেরা চয়েস হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটিতে আমরা দেখতে পারবো ফুল ভিউ ডিসপ্লে প্যানেলের সাথে 500 সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এখানে দেখতে পারবো আমরা মিডিয়াটেক হিলিও G85 চিপসেট। এবং আপনারা যারা গেমার রয়েছেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু এই স্মার্টফোনটি আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা একটি চয়েস হতে যাচ্ছে এই বাজেটে। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আমরা বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো স্মার্টফোনটিতে কি কি থাকতে যাচ্ছে এবং এই ফোনটি এই বাজেটে আপনারা কোথা থেকে পারচেস করতে পারবেন এবং এই স্মার্টফোনটির ভালো দিক মন্দ দিক তো সকল কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন এই স্মার্টফোনটি আপনার জন্য নেওয়া উচিত কিনা। তো কথা না পারি তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আসি, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিলিয়ন সেন্টারে থাকছে 500। তো এই বাজেটে যে তারা 500 ডিসপ্লে প্যানেল দিয়েছে তো অবশ্যই এটি কিন্তু ভালো বিষয়। এবং এখানে আমরা দেখতে পারবো বিগ ডিসপ্লে প্যানেল, তো 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজলিউশন HD+ সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে ফুল HD+ রেজলিউশন থাকলে বেটার হতে পারতো, তবুও এখানে HD+ এর সাথে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েছে। তো অবশ্যই এটি কিন্তু ভালো কম্বো হতে যাচ্ছে। তো অবশ্যই এই ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালোই বলা চলে। বিশেষ করে আপনারা যারা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করবেন তো অবশ্যই এই স্মার্টফোনটি ডিসপ্লে থেকে কিন্তু ভালোই পারফরমেন্স পেতে যাচ্ছেন এই বাজেট অনুযায়ী। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কালারে, তো স্মার্টফোনটি আমরা মোট 4টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং গ্রিন কালার। তো এই 4টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিজাইনে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটা গ্লসি ফিনিশিং এর সাথে দেখতে পারবো। তো এই ডিজাইন এবং বিল কোয়ালিটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। বিশেষ করে হোয়াইট কালারটা কিন্তু আমার কাছে যথেষ্ট বেটার মনে হয়েছে। তো এই স্মার্টফোনটির যে ডিজাইন এবং বিল কোয়ালিটি, তো রিয়ার দেখে কিন্তু যে কেউ এক দেখাতেই একদম প্রেমে পড়ে যাবে এমন একটি ডিজাইন তারা দিয়েছে। তো অবশ্যই ইনফিনিক্সের সকল স্মার্টফোনগুলির কিন্তু ডিজাইন এবং বিল কোয়ালিটি তারা যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো অবশ্যই স্মার্টফোনটি কিন্তু আমরা হাতে খুব ভালোভাবে কিন্তু গ্রিপ করে ইউজ করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85 GPU Mali G52 MC2। তো এই স্মার্টফোনটির কিন্তু আমরা আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোরটা 2 লাখ প্লাস স্কোর দেখতে পারবো। তো অবশ্যই মিডিয়াটেক হিলিও G85 এর যে পারফরমেন্সটা কতটা বেটার তা কিন্তু আমরা সকলেই জানি। তো বর্তমান সময় অনুযায়ী 14,000 টাকা বাজেটে তো অবশ্যই এই চিপসেটটিকে বেটারই বলা যায়। বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তো অবশ্যই তাদের জন্য কিন্তু একদম বেস্ট বলা যায়। তো এই স্মার্টফোনটি দিয়ে আমরা ব্যালেন্স, আল্ট্রা এবং HD হাই সেটিংসে সর্বোচ্চ গেম প্লে করতে পারবো পাবজিতে এবং অন্যান্য যে গেমগুলো রয়েছে ফ্রি ফায়ার ইত্যাদি, তো সেই গেমগুলো কিন্তু আমরা মিডিয়াম সেটিংস রেখে স্মার্টফোনটি দিয়ে খুব ভালো পারফরমেন্স দেখতে পারবো। এবং জাইরো সেন্সরটা কিন্তু একটু ডিলে কাজ করছিল। তো অবশ্যই গেমিং পারফরমেন্সটা কিন্তু স্মার্টফোনটি দিয়ে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু একটু হিটিং ইস্যু রয়েছে, তো এটি থাকবে, এটি স্বাভাবিক। তো অবশ্যই আপনারা যারা গেমার রয়েছেন তো স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং স্মার্টফোনটিতে আমরা 4GB ভেরিয়েন্টের সাথে 3GB কিন্তু ভার্চুয়াল র্যাম দেখতে পারবো। তো অবশ্যই এটি কিন্তু ভালো বিষয়। এবং এই ফোনটিতে অতিরিক্ত যে ব্লুটুথ তা কিন্তু না, তো অল্প কিছু ব্লুটুথ থাকতে যাচ্ছে এবং এখানে তারা কিন্তু যথেষ্ট ইমপ্রুভমেন্ট করেছে তাদের ইউআই। বিশেষ করে যে অতিরিক্ত অ্যাডস তারা দিত তো এটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং কিউভিজিএ ক্যামেরা। এবং স্মার্টফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই স্মার্টফোনটির রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং স্মার্টফোনটির ফটো কোয়ালিটি নিয়ে যদি কথা বলা যায় তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি, তো এখানে অবশ্যই তারা আরেকটু চাইলে কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারতো। তো এখানে ডিটেলস, ডাইনামিক রেঞ্জের কিন্তু ঘাটতি রয়েছে। তো অবশ্যই এখানে কিন্তু আমি কখনোই আপনারা যারা ক্যামেরা লাভার রয়েছেন তো স্মার্টফোনটিকে সাজেস্ট করবো না। তো স্মার্টফোনটির ভিডিও রেকর্ডিংয়ে কিন্তু অ্যাভারেজ বলা চলে।
তো ক্যামেরার জন্য কখনোই সাজেস্ট করবো না। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ল্যান্ড, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আমরা দেখতে পারবো ডুয়াল স্টুডিও স্পিকার। তো অবশ্যই গেমিংয়ের সময় এবং ভিডিও ওয়াচিং করার সময় কিন্তু আমরা ডুয়াল স্টুডিও স্পিকার থাকছে তো এই বাজেটে, তো এটি কিন্তু একটি অবিশ্বাস্য ব্যাপার। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। এছাড়াও এই ফোনটিতে দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এই ফোনটি দিয়ে আমরা কিন্তু একদিনের চাইতে বেশি কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। এবং এই ফোনটির 4128GB ভ্যারিয়েন্টটি আমরা আনঅফিসিয়ালি 14200 টাকাতে দেখতে পারবো। তো অবশ্যই এই স্মার্টফোনটি কোথা থেকে পাবেন একটু পর আমি বলছি। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটির যদি আমরা পজিটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো হতে যাচ্ছে, সাথে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেস্ট বলা যায় এবং গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে এখানে এই বাজেটে থাকছে 128GB স্টোরেজ সাইজ। তো অবশ্যই এটি কিন্তু আরেকটি ভালো বিষয়। এবং স্মার্টফোনটি যদি আমরা নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে চাই, সেই ক্ষেত্রে এখানে ফুল এইচডি রেজলিউশন থাকলে বেটার হতে পারতো এবং ক্যামেরা কোয়ালিটি যদি আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারতো এই ফোনটিতে, তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি আপনারা 14200 টাকায় কোথায় পাবেন। তো ইনফিনিক্সের শোরুম ব্যতীত আপনারা যে কোনো শপে যান না কেন, আনঅফিসিয়ালি 14200 টাকাতে দেখতে পারবেন এই ফোনটি। এবং আপনাদের ওখানে যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে গ্যাজেট কিংবা আরও যে বিশ্বস্ত শপ রয়েছে, তো তাদের থেকে কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারবেন 4128GB ভ্যারিয়েন্টটি। তো আসলে বলতে হচ্ছে 7128GB ভ্যারিয়েন্টটি, যেহেতু ভার্চুয়াল র্যাম রয়েছে। তো এই স্মার্টফোনটি বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন, তো চোখ বন্ধ করেও কিন্তু 14000 টাকার আশেপাশে নিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।